কাউসারিয়া। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আল কাউসারি সাহেব। ওনাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ورشقي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا
বিশ্বভুবনে যা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে, যেমনি মানুষ তেমনি বেহুশ, মানে না সৃষ্টি কর্তাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে কারিয়ে কুরআনে বারি আইদনে সাদে মালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। শামবাড়িয়া, পারুলহারা, শামবাড়িয়া, দুর্গাপুর, গোপীনাথপুর, বিল এরিল ঈদগাহ মাঠ ও জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি করবে। আজকের স্বনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরামগণ, সামনে বসা দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরে আমার সতী সাধবী মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে লাখোটি সুজুদ পেশ করে যে মহান রব্বুল আলামিন তার দয়ার পরবাসে আমাকে আপনাকে আদর করে ডেকে এনে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, সেই মালিক, সেই পাওয়ালা, সেই রিজিক দাতা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা একবার কালিমাত শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সকল পরিবার এবং সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উপর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পূর্ব গগন থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবতো না, অক্সিজেন পূর্ণ বাতাস কিছুই প্রবাহিত হতো না, আমরা দুই চোখে যাহা দেখিতেছি তা দেখিতে পারতাম না। চিল্লায় বলেন না মারহাবা। আর একটু জোরে বলুন না মারহাবা। কাল কিয়ামতের ময়দানে আমার নবী অসংখ্য উম্মতের মধ্য থেকে আখির জামানার পয়গম্বর কে ছেড়ে আল্লাহ রাসূল জান্নাত নেবে। এর কারণ হলো পৃথিবীর কোন রাজা বাদশা ওই দিন কারোর কোনো কাজে আসবে না, ওই দিন পিতা কোনো পুত্রের কোনো কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কোনো কাজে আসবে না। কিন্তু আল্লাহ রাসূল ওই দিন আমাদেরকে উপকারিত করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিল্লা একবার বলুন না মারহাবা। সেই নবীর দল করতে আমরা রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই নবীর দল করার আমাদের সকলকে তৌফিক দান করে। সেই নবীর উপর আমরা একবার দুরূদ পড়লে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে, যখন যেখানে কোরআনের আলোচনা করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ধরে কোন সুবহানাল্লাহ। এক
ধরিত রহমত যদি ধরিতের মধ্যে পড়ে, সেটা মুখ বন্ধ করে অতল তলে চলে যায়, হয়ে যায় মুক্তা। সাপের মাথার উপর পড়লে হয় মণি, হাতির মাথার উপর পড়লে হয় গজপতি, আর কোন হরিণের মাথার উপর পড়লে হয় মৃত্যুর নাবিয়ার কস্তুরী। ওই রহমত যদি কোন বান্দার উপর পড়ে, বান্দা হয়ে যায় আল্লাহর ওলি। আমরা আজকে আমরা নিতে পারি না, চিন্তা করেন কথা ঠিক কিনা। কবর হলো সবচাইতে দূরের জিনিস, সবচাইতে দূরবর্তী, যদিও আমাদের কবর হয় সবচাইতে কাছে। কবর যদিও কাছে হয়, আমরা 3.5 হাত মাটির এই কবর থেকে আমরা কোনো খবর নিতে পারি না। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। ওরে সাত মুলুকের বাদশাহ ছিলেন শাহ সিকান্দার, তিনিও ঘুমিয়ে আছেন কবরের মাঝার। মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে। ও মনরে, যে নবীর জন্য সৃষ্টি হলো তামাম জাহান, ওই তিনিও ঘুমিয়ে আছেন কবরের মাঝার। মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, সবচেয়ে কবর হলো আমাদের দূরবর্তী জিনিস, কবর সবচেয়ে দূরে। এই জন্য কবরে আমরা কোনো খবর দিতে পারি না। কবর আমাদের জন্য সবচেয়ে দূরে এবং দূরবর্তী জিনিস। 3 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে, হযরতে সুলাইমান, তুমি বলতে পারবে সবচেয়ে মূল্যহীন কোন জিনিস? অন্যান্য ছেলেরা জবাব দিতে পারে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা, সবচাইতে মূল্যহীন বস্তু হলো ওই জিনিস যখন মানুষ মারা যায়, ওই মানুষের কোনো আর মূল্য থাকে না। স্ত্রীও বলে, তাড়াতাড়ি এখান থেকে সরায় নিয়ে কবরস্থ করে আসো। সন্তান বলে এখান থেকে সরায় নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম এই 3টি প্রশ্নের জবাব দিলেন, আর অন্যান্য সন্তানরা জবাব দিতে পারলেন না। সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা 10 বছর তিনি সিংহাসনের দায়িত্ব দিয়েছিলেন। অন্যান্য সন্তানরা জবাব দিতে পারলেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যখন যেখানে কোরআনের আলোচনা করা হবে ওখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওই হাল্লা করে কোরআনের মাহফিলটা বন্ধ করা যাবে না, কারণ চিল্লা পাল্লা করলে ওইখানে রহমতের পরিবর্তে শয়তান বলে এখান থেকে তাকে সরায় নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষদেরকে, যে 5টা জিনিস নিয়ে মানুষদেরকে মোট 50 বার করে কবর ডাকতেছেন।